শিলচর শহরের একাংশ চিকিৎসক কিভাবে রোগীদের ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিজেদের পকেট গরম করছেন এ বিষয়টি ফের সামনে এসেছে। আর এ ঘটনায় যে চিকিৎসকের নাম জড়িয়েছে তিনি শিলচর সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের ডক্টর আফসার আলম লস্কর। অভিযোগের আঙ্গুল শুধু তার দিকেই উঠেছে হাসপাতালের পিজি ডক্টর স্বর্ণালী নাথ এবং কিছু আশাকর্মীর বিরুদ্ধেও। এই অভিযোগ সামনে আসার পর চক্ষু চড়ক গাছ আমজনতার। তারা সেটা ভেবে অবাক যে শিলচর সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালের অন্দরেও গড়ে উঠেছে চিকিৎসক নার্সদের একটা সিন্ডিকেট। আর ওই সিন্ডিকেটের মেম্বাররা আমজনতাকে শুধু ভুল পথেই পরিচালনা করছেন না, জনতার জীবন নিয়েও খেলছেন ছিনিমিনি। কিন্তু ঠিক কি হয়েছে যা নিয়ে এত শোরগোল পড়েছে, উঠছে এত প্রশ্ন। অভিযোগে জানা গিয়েছে গত 30শে মে শিলচর সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালে চিকিৎসার জন্য সুমি সিনহা নামের এক রোগী যান। তার স্বামী তিলক সিনহাই তাকে গাইনোকোলজি বিভাগে দেখাতে নিয়ে যান। তিলকদের মূল বাড়ি ধর্মনগর হলেও কর্মসূত্রে তারা শিলচরেই থাকেন। তিলকের স্ত্রী ছিলেন 6 মাসের অন্তঃসত্ত্বা। আর্থিকভাবে তেমন সচ্ছল না থাকায় এক প্রকার বাধ্য হয়েই তারা শিলচর সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালে ডক্টর আফসার আলম লস্করের কাছে যান। কিন্তু ওই সময় আফসার কার্যালয়ে ছিলেন না, ছিলেন পিজি স্বর্ণালী নাথ। স্বর্ণালী ডক্টর আফসারের অবর্তমানে তার প্যাডে কয়েকটি টেস্ট লিখে দেন। টেস্ট কোথায় করাবেন এ নিয়ে যখন ভাবছেন সিনহা দম্পতি, তখন কয়েকজন আশাকর্মী এগিয়ে আসেন। তারা সিনহা দম্পতিকে জানান এখানে যেন তারা পরীক্ষা না করান, এখানে পরীক্ষা করালে তা কোনো কাজে আসবে না, তারা যেন বাইরে অন্যত্র কোথাও করান। ডক্টর আফসারকে কোথাও পাওয়া যাবে। সিনহা দম্পতি জানতে চাইলে আশাকর্মীরা বলেন তাকে হাসপাতালের উল্টো দিকে পালস ডায়াগনস্টিক সেন্টারে পাওয়া যাবে। পরে সিনহা দম্পতি সোনোগ্রাফি এবং অন্যান্য আনুষঙ্গিক পরীক্ষা করিয়ে ফোনে আফসারের সঙ্গে যোগাযোগ করেন। ডক্টর আফসার দম্পতিকে নির্ধারিত স্থানে যেতে বলেন। সেই মতো তারা গিয়ে যোগাযোগ করেন। সোনোগ্রাফি রিপোর্ট দেখে ডক্টর আফসার সুস্থ হওয়ার 50% সুযোগ রয়েছে বলে জানান। তিনি ঔষধ লিখে দিলে রোগী তার বাড়ি চলে যান। দিন কোনোভাবে পেরিয়ে গেলেও রাতে ব্যথা শুরু হয় সুমি সিনহার। ডক্টর আফসারকে ফোন করে তার সঙ্গে যোগাযোগ করেন তারা। চিকিৎসকের দ্বারস্থ হলে রোগীকে দেখে ডক্টর আফসার বলেন ব্লিডিং হচ্ছে, ডিএনসি করাতে হবে। যদি সিভিলে ডিএনসি করা হয় তাহলে তিনি বেশি ব্যথা পাবেন। ডক্টর আফসার তাদের নার্সিং হোমে যাওয়ার পরামর্শ দেন, বলেন এতে 7 থেকে 10,000 টাকা লাগবে। এত টাকার কথা শুনে মাথায় হাত পড়ে সিনহা দম্পতির। তারা ডক্টর আফসারকে জানান আর্থিকভাবে খুব দুর্বল, তারা চিকিৎসার জন্য এত টাকা নেই তাদের। আশায় কিভাবে মানে কইছে কি সিভিল হসপিটালে বলে আমরা টেস্ট করাইলে বলে টেস্টটা ভালো হইতো না, সোনোগ্রাফি করাইলে রিপোর্টগুলো বলে উল্টা পাল্টায়, মানে সিলকরে নিয়ে গেছে একটা মানে বাইরে একটা লেবে নিয়ে গেছে। লেবের নাম আমরা কইরাম না, লেবে নিয়ে গেছে। লেবে নিয়ে যাওয়ার পর এখানে গিয়ে টেস্ট হইছে, দিয়া একটা ব্লাড টেস্ট না, ব্লাড টেস্ট আর সোনোগ্রাফি রিপোর্টটা নিয়ে আমরা যখন আবার ডাক্তারের কাছে গেলাম তখন মানে আমি একটু বাইরে ওয়েটিং এ আছি, একটু চিন্তা আসলো আমার, যেহেতু একটু ব্লিডিং এর সমস্যা আসলো চিন্তা। তখন তারা স্মাইল করে যখন বাইরে হইলো আন্টি, আমি একটু শান্তি পাইলাম। পরে কইলো না না চিন্তার কোনো কারণ নাই, সব ওলোকে ডাক্তার ম্যামে কইছে সব ঠিক আছে। এই 2টা ওষুধ দিছে, এটা খাওয়ার লেগে কইছে। একটা আসলো ফলিক অ্যাসিড আর একটা প্রজেস্টেরন। এটা রাত্রে ভাত খাওয়ার পরে একটা ফলিক অ্যাসিডের ট্যাবলেট আর একটা প্রজেস্টেরন ট্যাবলেট খাইছি। এরপরও ব্লিডিং এর সমস্যাটা আস্তে আস্তে রাত্রে বাড়া শুরু করছে। যখন ব্লিডিং বাড়ি গেছে তখন যখন আশারে ফোন করাইছে, আশাই কইছে স্যারের হসপিটাল সিভিল হসপিটালে স্যারে দেখতো না, স্যারে নিজের প্রাইভেট চেম্বারে দেখতো। স্যার ইমার্জেন্সি তো পেশেন্টকে আগে বাঁচাইতে লাগবে, তো তুমি নিয়ে যাও গিয়া চেম্বারে নিয়ে যাও। তখন শুক্রবারে সকাল দিকে নিছো তুমি না, বিকাল সন্ধ্যা 6টার সময় গেছে তারা। যাওয়ার পরে ডক্টর আফসার আলম লস্করের চেম্বারে তে স্যারে কইছে সোনোগ্রাফি করাইছিনি, তে তারা কইছে করাইছি, সোনোগ্রাফিটা করাইছি। তে যখন সোনোগ্রাফি রিপোর্টটা দেখছই তাই না কইছে কিটা 50-50 চান্সেস না, 50-50 চান্সেস। তো আমি পুরো না থাকতেও পারে না থাকতেও পারে, আমি এখন কিছু কইতে পারলাম না। তুমি ব্লাড টেস্টটা করাও আর এই ওষুধগুলা খাও, ঠিক না? আর 2 সপ্তাহ পরে আরেকটা সোনোগ্রাফি করতে লাগবে। আশার বক্তব্যটা হইল গিয়া যে ডিএনসি যেটা ওয়াশ করা নিও, এটা বলে সিভিল হসপিটালে হইতো না, এটা প্রাইভেট স্যারের প্রাইভেট চেম্বারে করা হইব। এটা সিভিল হসপিটালে হইতো না, বা সিভিলে করাইলে দেশি মেশিন হইব, খুব পেইন হইব। স্যারও কইছে যে নানানটা মানে পরে স্যাররে মনে হয় তাই ফোন করছে তিলকে, যদি লোকাল
অ্যানেস্থেসিয়া আর কি, হ্যাঁ এটা করাও তে খুব পেইন হইব, জিগা সহ্য করতে পারবো না। যদি বিদেশি লই তে একটু কম পেইন হইব। দামটা কইয়া দিছে ওই 10,000 এর মতো। পরবর্তীতে সিনহা দম্পতি যোগাযোগ করেন শিলচরের এক মহিলা চিকিৎসকের সঙ্গে। ওই চিকিৎসক সোনোগ্রাফি রিপোর্ট দেখেই বলেন শিশু জীবিত নয়, রিপোর্ট দেখেই তো বোঝা যাচ্ছে, তাহলে কেন এত টাকা লাগবে? তিনি সঙ্গে সঙ্গে সুমি সিনহার চিকিৎসা শুরু করেন রাঙ্গিরকারে কোনো এক বেসরকারি হাসপাতালে এবং মাত্র 700 টাকার মধ্যে ডিএনসি করিয়ে এবং ওষুধপত্র দিয়ে ছেড়ে দেন। ডাইরেক্ট আরেকটা ডক্টরের নাম কইতাম না, এই ডক্টরের কাছে তোমরা যাও গিয়া তুমি একবার দেখাই যাও গিয়া। তো বিকাল দিকে আমরা যখন ডক্টরের কাছে ডক্টরের চেম্বারে গেছি, লেডি ডক্টর আসলো, তাইনের চেম্বারে গেছি, তাইনের কথাটা শুনিয়া মানে মাটির থেকে পাওয়ার থেকে মাটি গেছি গিয়া। কিতা হয়েছে তাইনে সোনোগ্রাফি রিপোর্টে অলরেডি বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। যদি সোনোগ্রাফি রিপোর্টে যদি বাচ্চা যদি নষ্ট হয়ে গেছে, দুই ডক্টরের দুইটা বক্তব্য কিরকম দিল। পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়। বিষয়টি নিয়ে শিলচর সতীন্দ্রমোহন দেব হাসপাতালের ডেপুটি সুপার অরুণ দেবনাথের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান সিভিলে আসা রোগীদের ভুল পথে পরিচালনা করার বিষয়টি এর আগেও তার কানে এসেছে। তিনি এ ব্যাপারে শীঘ্রই কঠোর ব্যবস্থা নিচ্ছে। ডক্টর আফসরের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। আশায় কি বলেছে অ্যাকচুয়ালি সেটা বড় মুশকিল। মাঝে মধ্যে আশাটা একটু মিসলিড করে মিসগাইড করে, এটা তো মনে হচ্ছে আশার কোনো দুরভিসন্ধি হইতে পারে। কনসার্ন আশাকে জিজ্ঞেস করলে হয়তো পাওয়া যাবে। আমাদের এখানে সব হইতেছে। ডিএনসি এগুলো তো হয় নাকি? ডিএনসি সব কোনো সমস্যা নেই? না, কোনো সমস্যা নেই, খুব ভালোভাবেই হয়। আপনাদের এখানে ডক্টর আফসার আলম ওনার বিরুদ্ধেও আছে, উনি নাকি বলেছেন যে এখানে করলে অনেক ব্যথা ট্যাথা হয়, পেইন সহ্য করা যায় না, প্রাইভেট করলে ভালো হয়, সেরকম একটা মানে পেশেন্ট বলছে না। সেটার সম্বন্ধে তো আমি কিছু বলা মুশকিল। আমার মনে হয় আপনার কনসার্ন ডক্টরকে জিজ্ঞেস করলে একটু বেটার আনসারটা পাবেন নাকি। কি বলেছে, কেন বলেছে এক্স্যাক্টলি আমি বলতে পারছি না, এই ব্যাপারটা জানি না, আজকেই শুনলাম। তো হয় আমাদের এখানে সবাই হচ্ছে, করাচ্ছে, কোনো সমস্যা না, বিশেষ সমস্যা তো তেমন কিছু হচ্ছে না। এদিকে বিষয়টি নিয়ে ডক্টর আফসার আলম লস্করের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান ওই দিন তিনি চেম্বারে ছিলেন না, আউটডোরে ছিলেন। সিনহা দম্পতির সঙ্গে তার ফোনে কথা হয়েছে। আবার কেউ যদি ফোনে প্রশ্ন করে জানতে চান কোথায় গেলে ভালো পরিষেবা পাওয়া যাবে, তাহলে তো তিনি বলতে বাধ্য নন যে সংশ্লিষ্ট রোগীর সিভিলে যাওয়া উচিত। সে কারণেই বেসরকারিভাবে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। আর এখানে অ্যানেস্থেসিয়াও নেই। বেসরকারি হাসপাতালে যে ব্যবস্থা আছে, এছাড়াও আরও অনেক উদ্ভট যুক্তি তুলে ধরেছেন চিকিৎসক ডক্টর আফসর। অভিযোগ আমার কাছে এসছে, মানে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। ওই পেশেন্টকে কিন্তু আমি হসপিটালে দেখি, আমি নিজের প্রাইভেট চেম্বারে দেখেছি। দেখার পরে যে সোনোগ্রাফি যেটা দেখিয়েছে ওরা, সোনোগ্রাফিতে বাচ্চা নষ্ট হয়ে গেছে এমন কোনো কথা ছিল না, বাচ্চাটা ঠিকই ছিল মানে, কিন্তু এখন পর্যন্ত বাচ্চার হার্টবিটটা আসে। তো যখন এরকম সিচুয়েশান আসে যে বাচ্চার হার্টবিটটা আসে না, তখন আমরা 15 days আপ টু 2 weeks আমরা ওয়েট করতে পারি। ইন দ্য মিন টাইম আমরা মেডিসিন দিই। তো ওই পেশেন্টের সেম ওইরকম ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল, ঠিক আছে। তারপরে সামহাও পেশেন্টের হয়তো ব্লিডিং ছুটেছে, তো আমাকে ফোন করেছে। তখন আমি বলেছি যে যদি ব্লিডিং ছুটেছে প্রেগনেন্সি কন্টিনিউ হবে না, এটা থাকাটা মুশকিল হবে যদি ব্লিডিংটা বেশি হচ্ছে। এট দ্যাট টাইম তারা বললো যে কোথায় ইয়ে করবে। তখন আমি বললাম যে পেশেন্ট কি পেইন সহ্য করতে পারবে, যদি পেইন সহ্য, কারণ নার্সিংহোমে যখন আমরা করি ম্যাক্সিমাম কেসেস আমরা আন্ডার অ্যানেস্থেসিয়া করি যাতে পেশেন্টের পেইন না হয়। পেইন ছাড়া যদি চায় পেশেন্ট, তখন আমার নার্সিংহোমে করা হয়। আমার প্রাইভেট চেম্বারে যখন পেশেন্ট দেখেছি, আমি ডেফিনেটলি বলবোই যে আমার নার্সিংহোমে আমার প্রেশারাইজ করবোই, কারণ আমি তো হসপিটালে আমার সঙ্গে কোনো কথা হয়নি পেশেন্ট। তো ওইটাই আমার ওদের অভিযোগ ছিল যে আমি এখান থেকে পাঠিয়েছি, আমি কখনো পাঠাইনি এখান থেকে পেশেন্ট। গভর্নমেন্ট যে সরকার যে বলছে যে বেটার ট্রিটমেন্ট ফর হসপিটাল, হ্যাঁ, কিন্তু এখন আপনি বলছেন যে বেটার ট্রিটমেন্ট নার্সিংহোম। না, এটা কখনো বলি না। আপনি যে বললেন অ্যানেস্থেসিয়া, আন্ডার অ্যানেস্থেসিয়া আমরা যখন ফ্যামিলি প্ল্যানিং আমরা হসপিটালে করি, তখন আমরা আন্ডার অ্যানেস্থেসিয়া দিই। ম্যাক্সিমাম পেশেন্টস ওপিডি পেশেন্ট, ডে কেয়ার পেশেন্ট, এখানে আমরা ভর্তি করে রেখে আবার ইয়ে করবো, এফটিপি করবো, এরকম সিস্টেম নেই। পেশেন্ট আসে, ওয়াশ করে চলে যায়, আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া। ওইটাই।
এদিকে এ ঘটনায় সিনহা দম্পতি প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়েছেন। এবার প্রশ্ন হলো, গরিব মানুষ 2 পয়সা বাঁচাতে শিলচর সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালে চিকিৎসার জন্য যান। সরকার এই হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে কারি টাকা বরাদ্দ করছে, অথচ এই হাসপাতালেরই একজন চিকিৎসকের এমন আচরণে স্তম্ভিত মানুষ। কিভাবে রোগীকে ভয় দেখিয়ে শিলচরে মেডিকেল ব্যবসার ফাঁদ পেতেছেন একাংশ চিকিৎসক, এই ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। এবার লক্ষণীয় হবে এই প্রতিবেদন প্রকাশ্যে আসার পর স্বাস্থ্য বিভাগ কী ব্যবস্থা নেয় অভিযুক্তদের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, বরাকবাণী নিউজ নেটওয়ার্ক। ওইটাই যে প্রশাসন এটাই রিকোয়েস্ট একটু যাচ পড়তাল করতে লাগে। মনে করি যে এরকম আমরা সরকারি হসপিটালে গেলে আমরা বাজেটটা একটু কম আছে গেলে গিয়ে আমরা রিলিফ পাইব, কিন্তু উল্টাই গেছে। আর প্লাস আজকে আমরা লোক হয়েছে, আরো কতজনের লোক হয়েছে এটা তো আমরা কইতে পারি না। কমিশন পাওয়ার লাগে, কমিশন ডাইরেক্ট আমি কমিশন পাওয়ার লাগে এখান থেকে দড়িয়া তারা নিয়ে যায় গিয়া হসপিটালের ভিতরে থাকিতে, মানে হসপিটালের স্টাফ কই থাকেন আপনারা যে হসপিটালের ভিতরে থাকি পেশেন্টরা ধরিয়ে নিয়ে যাওয়ার যে গিয়া প্রাইভেটে গিয়া টেস্টটা করুন। সত্যিও যদি হসপিটালের মধ্যে রিপোর্টগুলো ভালোই না, তাইলে জানানিও হয় না বা মেশিন পাল্টানিও, আর বাইরের ল্যাবগুলাতে যদি ঠিক হইতে ডাইরেক্ট বাইরেই যাওয়ার লেগিয়া সবাই কোয়া যে হসপিটালে করা হইতো না, তাইলে কেউ টাকা বাঁচানোর লেগিয়া সরকারি হসপিটালের মুখেও যাইতো না, দরকারই নাই। আরেকটা কথা, একই রিপোর্ট দেখিয়া 3 ডাক্তারের 3টা কমেন্ট কেমনে করলো? রিপোর্ট তো একই, তো যেহেতু ডাক্তার আমরা তো জিনিসটা দেখে বুঝি না, তো এক ডাক্তারের যে রিপোর্টটা দেখে কইবো যে এটা সেকেন্ড ডাক্তারও সেম কইতো, থার্ড ডাক্তারও সেম কইতো, কিন্তু এখানে 3জন ডাক্তারের 3টা আলাদা মন্তব্য।